আজকে শেয়ার করব ছোট মাছ। ছোট মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু ছোট মাছ একটু বেছে তারপরে ধুয়ে রান্না করাটা একটু কঠিন। ছোট মাছ তো কাটা লাগে না, কিছু ছোট মাছের ভিতরে কিছু বড় মাছ পাওয়া যায়, একটু বড় বড় সাইজ হলেই সেগুলোকে আবার পরিষ্কার করতে হয়। তো সেই পরিষ্কারের ভয়ে আমি এই মাছগুলো তেমন আনা হয় না। তো যাই হোক, এটা দেশ থেকে আসা, দোকানে তারা এইভাবে এনে রেখে দেয়, সেখান থেকে আনা মাছ। তো আমরা আবার দোকান থেকে এনে ফ্রিজে রেখে দিই বেশ কিছুদিন, এক সপ্তাহের মতো। তো এই মাছটা দোকান থেকে আনার পরে আর আমি ফ্রিজে করিনি, বলা চলে ফ্রেশ মাছটাই ছিল। তো ফ্রেশ খাওয়ার উদ্দেশ্যে তাড়াতাড়ি করে রান্না করলাম, গতকালকে এনেছে এই মাছটা। তো সেই রান্না করার উদ্দেশ্যে কিছুটা পেঁয়াজ গরম তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিয়েছি, আর সেই ভাজা তেলের মধ্যে মরিচ, কাঁচা মরিচ দিয়েছি, হালকা একটু আদা রসুন দিয়েছি, আর সেই সাথে দিলাম হচ্ছে অল্প হলুদ গুঁড়া এবং ধনিয়া জিরা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আজকের মাছটা আমি রান্না করছি বেগুন দিয়ে, লম্বা বেগুনগুলো আছে সেইটা দিয়ে রান্না করেছি। অনেক টেস্টি হয়েছিল, বেগুন দিয়ে ছোট মাছ কিন্তু খুবই ভালো লাগে। আর মাছের পরিমাণের সাথে আমরা যদি তরকারির পরিমাণটা মিলিয়ে দিতে পারি তাহলে কিন্তু মাছটা স্বাদ হয়। যেমন আমি একটা মাত্র বেগুন দিয়েছি, যেহেতু মাছ অল্প ছিল, পরিমাণে যদি বেগুনটা আমরা বেশি দিই তাহলে কিন্তু টেস্ট হবে না। সেই জন্য এই তো আমি একটা বেগুন দিয়ে বেগুনটাকে ভালোভাবে কষিয়ে তারপরে সামান্য পানি দিলাম, বেশি পানি দিইনি। তো উপর দিয়ে মাছটা ছড়িয়ে দিব, যেহেতু ছোট মাছ এটা হতে বেশি টাইম লাগবে না। আর এটা কিন্তু আমরা আরেকভাবেও রান্না করতে পারতাম, মশলাটার মধ্যে মাছগুলো দিতে পারতাম যখন বেগুনটা হয়ে এসেছে তখনই, কিন্তু এইভাবেও দেওয়া যায়। তো এই যে আমি এইভাবে করে দিয়ে রান্না করেছি, রান্নাটা সত্যি খুব মজা হয়েছিল। আর অনেক দিন পরে ছোট মাছ খেলাম, ভালোই লেগেছে। আর মনে হচ্ছে যে ফ্রেশ মাছ, বেশি দিন আগের আনা নয় দোকানে। তো যাই হোক, এই খেতে পারছি প্রবাসে বসে, তাই কম কিসে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর সবার জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।